একটা পরকীয় স্ত্রীর কারণে হয় নাই, সমস্ত পরকীয় হয়েছে স্বামীর কারণে। এই জন্যই কোরআন হাদিসকে মন্থন করে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম স্ত্রীর হক বের করেছেন 19টি। কয়টি? 19টি। যেই স্বামী তার বিবির হক আদায় করবে, ওই স্বামীর বিবি কখনো পরকীয়া করতে পারে না, অবৈধ সম্পর্ক করতে পারে না। যেই স্বামী তার বিবির হক আদায় করবে না, তার বিবি পরকীয়া করবে। তার বিবি কি করবে? পরকীয়া করবে। যেই বাড়িতে পিঠা বানায়, ওই বাড়ির সন্তানরা অন্য বাড়ির পিঠা দেখে জিহ্বাতে রস আসবে না। আসবে? কারণ তার আম্মায় পিঠা বানায়, আরেকবারে পিঠা গালে কেন মিঠা লাগবে? যেই বাড়ির মা পিঠা বানায় না, ওই বাড়ির বাচ্চারা দেখবেন অন্য বাড়িতে পিঠা বানাইলে, আম্মা পিঠা বানাইছে, মনে খুব মজা হয়েছে, গ্রান আসতেছে, বলে কিনা? দোষ স্ত্রীর হক। আসেন এখন আমরা স্ত্রীর হক নিয়ে আলোচনা করি। স্ত্রীর হক হলো 19টি। কয়টি? ভালো করে মনে রাখবেন, একদম বুঝে বুঝে মনে রাখবেন, আমল করবেন, দেখবেন আপনার সংসারটা হবে জান্নাত। আপনার ফ্যামিলিটায় দেখবেন শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিচ্ছু নাই আপনার ফ্যামিলিতে ইনশাআল্লাহ, যদি আমরা আমল করতে পারি। এক নম্বর বিবির হক হলো বিবির সঙ্গে উত্তম ব্যবহার করা। কি করা? উত্তম ব্যবহার করা। এখন মসজিদের ইমাম সাহেবের সাথে মুসল্লিরা কি ব্যবহার করে? উত্তম ব্যবহার করে না অনুত্তম ব্যবহার করে? কথা বলেন। উত্তম ব্যবহার করে। মানুষ, শিক্ষক, ছাত্র তার শিক্ষকের সঙ্গে কি ব্যবহার করে? উত্তম ব্যবহার। ছেলে তার বাবার সঙ্গে কি ব্যবহার করে? উত্তম ব্যবহার। ব্যবহারও 3 প্রকার। কত প্রকার? ব্যবহার 3 প্রকার, আখলাকও 3 প্রকার। ব্যবহার 3 প্রকার হলো একটা নিম্ন ব্যবহার, আরেকটা মধ্যম, আরেকটা উত্তম। বিবির ক্ষেত্রে মাসালা হলো উত্তম ব্যবহার করা। বিবির ক্ষেত্রে উত্তম ব্যবহার, তার সাথে ক্যাট 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 করে যাবে না। যাবে? কোথায় কোথায় তার সাথে ঝাড়ি দেওয়া যাবে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। কি সেরিটা হইছে, বাহারে বাড়িতে 2 লাখ টাকা হয়েছে না, গপ্প করা কয় কি না? বিবিকে এসে উত্তম ব্যবহার, তাকে ডাকতে হবে সুন্দর করে, তাকে ডাকতে হবে সুন্দর নামে, তাকে সুন্দর ব্যবহার করতে হবে, তার সাথে সালাম বিনিময় করতে হবে, ডাক দিতে হবে, এদিকে আসো, সুন্দর করে। সে যতই যে মেজাজে হোক না কেন, একটা মেয়ে সে যেই মেজাজে হোক না কেন, যতই রাগী, যত খারাপ হোক না কেন, স্বামীর কাছ থেকে উত্তম ব্যবহার পায়, স্বামী তো সবসময় তাকে উত্তম ব্যবহার, ভালোবাসার আদরে কথা বলে, ভালোবাসার আদরে কথা বলে, ভালোবাসার আদরে স্বামী কথা বলে, ওই বিবি যতই খারাপ থাক স্বামীর সাথে খারাপই করবে না। করবে? করবে? ডাকের মধ্যে আপনার রাগ, ডাক দিলেন একদম সেইটা, বিবি তো সেইটাই উঠবো, ঠিক কিনা? বিবিকে ডাকতে হবে মিষ্টি সুরে। কি সুরে? এদিকে আসো, শুনি কি হয়েছে, কি লাগবে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের কথা বলতেন মিষ্টি সুরে, মায়াবী সুরে, আদর করে, ভালোবেসে। ভালোবাসার কথা বিবির সঙ্গে বলতে হবে। 1 নম্বর হক হলো উত্তম ব্যবহার। 2 নম্বর হক হলো বিবিকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে হবে, যার ধর্মীয় জ্ঞান কম থাকে। কি জ্ঞান? ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে হবে। এখন টিভি দেখার জ্ঞানটা ধর্মীয় জ্ঞান না? হায় হায় রে, টিভি দেখা এটা গুনাহ না? গুনাহ না। পর্দার খেলাফ করা, বেপরদায় চলা গুনাহ না? গুনাহ না। এখন বিবি জানে না বেপরদায় চললে কি গুনাহ হয়, বিবি জানে না উচ্চ সুরে কথা বললে, পর পুরুষের গলার কণ্ঠের আওয়াজ শুনলে কি গুনাহ হয়, বিবি জানে না বাজারে গেলে কি গুনাহ হয়, বিবি জানে না জিনা করলে কি গুনাহ হয়, বিবি জানে না মা বাবার খেদমত না করলে কি গুনাহ হয়, বিবি জানে না ভাইয়ের সাথে ঝগড়া করলে কি গুনাহ হয়। এই শিক্ষা কে দিবে? স্বামী দিবে না বিবি দিবে? স্বামী এই শিক্ষা দিবে না। ইসলামের আদর্শ হলো তোমাকে ঘর থেকে বের হওয়া যাবে না, প্রয়োজনে বের হলে পর্দা করে বের হতে হবে। গরু এখানে নিয়ে ওই জমির মাঝে ডিগরা দেওয়া শিক্ষা ইসলাম তোমাকে দেয় না। সুতরাং গরু যদি বন্দে নিয়ে ঘাস খাওয়ানোর জন্য বের করতে হয় জমিনে, আমি বের করবো স্বামী, তুমি চাকারের বাড়ির দেওয়ালের ভিতরে থাকবে। কই থাকবে? কই থাকবে? ধর্মীয় জ্ঞান, নামাজের জ্ঞান, রোজার জ্ঞান, সমস্ত পাক পবিত্রের জ্ঞান স্বামী তার বিবিকে শিক্ষা দিবে, যে বিবির ধর্মীয় জ্ঞান না থাকে। এজন্য মহিলা মাদ্রাসা আয়োজন, যাতে করে আমাদের সমাজের বিবিরা ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হতে পারে। 2 নাম্বার। 3 নাম্বার, যদি কোনো মানুষের একাধিক বিবি থাকে, কয় দিক? একাধিক
একাধিক বিবি থাকে, এক্ষেত্রে আমরা অনেকে মনে করি একাধিক বিবাহ হয়তো খারাপ না, খারাপ না, শরীয়ত সম্মত বৈধ, আপনি না করতে পারেন, ব্যক্তিগত বিষয়, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, তাহলে কোরআনের অবমাননা হবে। একাধিক বিবি কারো থাকলে, 2টা 3টা বিবি থাকলে ইনসাফ করতে হবে, সমতা বজায় রাখতে হবে, কাপড়ের ক্ষেত্রে, বাতের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, হাত্তাকে রাত্রি যাপনের ক্ষেত্রেও। এখন দেখা যায় বিয়া একটা মাশাআল্লাহ করছিল, এই বউ এখন বুড়ো হয়ে গেছে, আরেকটা বিয়ে করছে, বড় বড় তাকায়ও দেখে না, ছোট বড় টু 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 করে ঘুরে। ঠিক কিনা? ঠিক কিনা? আছে কিনা? ওই সমস্ত স্বামীদের জন্য কপালে ফিটনা কিয়ামতের ময়দানে। এই জন্যই বিবি বুড়া থাক জোয়ান থাক, রাত্রির ভাগ সবাই সমান পাবে। এক বিবির বয়স 40, আরেক বিবির বয়স হলো 25। এখন যদি 40 বছরের বিবি তার রাত্রির ভাগ না ছাড়ে, অন্য বিবির জন্য আপনি জোর করে ছাড়িয়ে দিতে পারবেন না। ওই 40 বছর বিবির কাছে সপ্তাহে 3 দিন রাত্রি যাপন করলে 25 বছর বিবির কাছেও 3 দিন রাত্রি যাপন করতে হবে। 25 বছর বিবির মেকআপ কিনে দিলে, ফেস ওয়াশ কিনে দিলে, সাবান দামিটা কিনে দিলে, 40 বছরের বুড়ি বিবিকেও ওই মেকআপ, ওই ফেস ওয়াশ, ওই সাবান ওই মানেই কিনে দিতে হবে। বুঝাইতে পেরেছি? আর যদি সমতা বন্টন না করতে পারেন, একটা আলহামদুলিল্লাহ। কয়টা? একটা আলহামদুলিল্লাহ, একাধিক করা যাবে না। যদি একাধিক করতে চান, ইনসাফ অবশ্যই ঠিক করতে হবে। এটা হলো 3 নম্বর হক। 4 নম্বর, স্ত্রী যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে কিঞ্চিত পরিমাণ ছাড়া যাবে না, আর এমনি সাধারণ কোনো ভুল করলে সব ভুল ধরা যাবে না। বুঝাইতে পেরেছি? শরীয়ত বিরোধী কোনো কাজ করলে কিঞ্চিত পরিমাণ ছাড়া যাবে না। নামাজের সময় চলে যাচ্ছে, নামাজ পড়তেছে না, ছাড় দেওয়া যাবে? যাবে? পর্দার খেলাফ হচ্ছে, ছাড় দেওয়া যাবে? টিভি দেখতেছে, ছাড় দেওয়া যাবে? গুনাহ করতেছে, ছাড় দেওয়া যাবে না। শরীয়তের বিরোধী কাজ করলে কিঞ্চিত পরিমাণ ছাড় দেওয়া যাবে না। না, নামাজ আগে বাকি কাজ আমার পরে, রোজা আগে বাকি কাজ পরে, দিনের কোনো ক্ষেত্রে কিঞ্চিত পরিমাণ ছাড় দেওয়া যাবে না। গুনাহ তো গুনাহ, পর্দা ফরজ তো ফরজ। সুতরাং তোমার বাপ আইলেও ফরজ, আমি কইলেও ফরজ, মসজিদে ইমাম সাহেব বললেও পর্দা তো ফরজ। এটাই কেউ নফল করতে পারবে না, এটাই কেউ সুন্নত বানাইতে পারবে না। ফরজ অকাট্য বিধান পালন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সুতরাং ফরজের ক্ষেত্রে ভিন্ন তামাশার গল্প করা না। আমি বাড়ির বড় বউ, এখন চাচা হরের সামনে না গেলে মানুষে কি করব, আছে না? আমি বাড়ির বড় বউ, এখন ননদের জামাই আইছে, ভাত না দিলে মানুষে কি করবো, ননদের জামাই গেল ভাত দিল না। না, আল্লাহ পাক হারাম করেছেন, পর্দার বিধান করেছেন। সমাজ কি বললো সেটা দেখার বিষয় নাই, আল্লাহর কোরআন কি বললো সেটাকে আমি দেখতে হবে। যদি আমি স্বামী আমার বিবিকে বেপরদায় চলানোর জন্য বাধ্য করি, এর জন্য দায়ী কে? আমি স্বামী। কে? দায়ুস কাকে বলে? যেই পুরুষ তার বিবিকে গুনাহের মধ্যে রেখে, বেপরদায় রেখে তৃপ্তি ভূত করে, ওইটা হলো দায়ুস। বিবি পর্দা করে না, স্বামী মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুশি, ওই পুরুষটা দায়ুস পুরুষ। সে তাবলীগে আমির সাহেব হোক, আর মুফতি সাহেব হোক, আর ইমাম সাহেব হোক, আর সমাজের নেতা হোক, দায়ুসের স্থান জাহান্নামের একদম নিকৃষ্ট, একদম নিম্নে, একদম তলদেশে। দায়ুসের মাসালা যে পুরুষের ক্ষেত্রে, যেই পুরুষ তার অধীনস্থ মহিলা, অধীনস্থ মহিলা 4 জন। কয়জন? 4 জন। 1 নম্বর বিবি, 2 নম্বর মেয়ে, 3 নম্বর বোন, 4 নম্বর মা। বুঝাইতে পেরেছি? একটা পুরুষের অধীনস্থ মহিলা 4 জন। কয়জন? কয়জন ভাই? বাজারে অনেক মহিলা। একটা পুরুষের অধীনস্থ 4 জন মহিলা। 1 নম্বর বিবি, 2 নম্বর মেয়ে, 3 নম্বর বোন, 4 নম্বর তার মা। এই 4টা মহিলার ক্ষেত্রে 4টা মহিলার হিসাব একটা পুরুষের কাছে না হবে। তোমার বিবি পর্দা করলো না, বাজারে করলো, মার্কেটে করলো, দায়ুসপনা করলো, তোমার মেয়ে 8-7 কাপড় পরে, বুরকা না পরে, মাথার চুলগুলো ছেড়ে দিয়ে কাকে দেখানোর জন্য বাজারে যাচ্ছে, তুমি জবাব দাও বাবা হিসাব। বাবা কাকে বলে? আমরা তো বাবাই না, আমরা কলা গাছ। আমরা আসলে বাবা না তো। বাবা বলে তাকে যেই বাবা তার সন্তানের কল্যাণের ফিকির করবে। কল্যাণ তো হলো কবরের কল্যাণ। যেই বাবা তার সন্তানের কবরের ফিকির করবে, আমার ছেলে আমার মেয়ের কবরটা কেমন হবে। আমরা দুনিয়ার সাজানো ফিকির করি ভাই। দুনিয়ার ঘর কি দিয়ে সাজে? 1 সেট সোফা, কারো ঘরে 2 সেট সোফা আছে, কথা বলেন। কারো ঘরে 5টা ডাইনিং টেবিল আছে, 10টা খাট, 30টা ফ্রিজ। একটা ঘর সাজে, একটা ফ্রিজ, 1 ডজন 4 কাপ, 1 ডজন প্লেট, 1 ডজন পিরিচ, কিছু লবণের বাড়ি, কিছু তরকারি বাড়ি, 1 সেট চেয়ার টেবিল, কয়েকটা চাদর, এরই তো শেষ।
হ্যাঁ, কবর কিন্তু তা না, কবর কিন্তু তা না। আমার মেয়ে যে অর্ধ উলঙ্গ পোশাক পরে বাজারে বাজারে ঘুরতেছে, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আমি মা, আমি বাবা, আমার চোখের সামনে দিয়ে মেয়ে বেরিয়ে যাচ্ছে বেপর্দা হয়ে, আমার চোখের সামনে দিয়ে আমার বিবি বেরিয়ে যাচ্ছে, আর আমি দেখতেছি, আমি কি জবাব দেব আল্লাহর কাছে? রাসূল যদি কিয়ামতের দিন বলে, হে আব্দুর রহিম, তুমি কি শুনো না আমার তায়েফের কষ্ট? তুমি কি শুনো না আমার দাঁতের ব্যথার কথা? তুমি কি শোনো আমার ক্ষুধার যন্ত্রণার কথা? আমি 23টি বছর যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছি, আমার দাঁতের ব্যথা, পিঠের ব্যথা, আমার চোখের পানি, এগুলো কি জন্য ছিল? তোমাকে, তোমার পরিবারকে, মুসলিম জাতিকে, উম্মতে মুহাম্মাদীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এইগুলো শোনার পরেও তোমার মেয়ে বেপরদায় চলতেছে, তোমার বিবি বেপরদায় চলতেছে, মা বেপরদায় চলতেছে, বোন চলতেছে, তুমি কিছুই বলো না? তুমি কি মুসলমান ছিলে না? তুমি না আমার উম্মত? তুমি না আমার আজকে সুপারিশের দাবি করতেছো? এই জন্য মুহতারাম হাজিরিন, বাবা যারা আমরা আছি, খুব সতর্ক, খুব সতর্ক। আমার মেয়ের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খানু হিসাব দেওয়া লাগবে। মেয়ে আমরা সম্পদ মনে করি, জমি জামা সম্পদ, গাড়ি বাড়ি সম্পদ, তুচ্ছ সম্পদ। বড় সম্পদ হলো আমার বিবি, বড় সম্পদ আমার ছেলে, বড় সম্পদ আমার মেয়ে। এইগুলোকে আমাকে পরিবর্তন ফিকির আগে করতে হবে। তো যেটা বলতেছিলাম, 5 নম্বর আর 4 নম্বর হক হলো শরীয়ত বিরোধী কাজ কিঞ্চিত ছাড়া যাবে না। আমার মেয়ে আমাকে যেইটাই বলো, এখন আমরা মনে করতেছি আমার মেয়ে কথা শুনে না, ছেলের কথা শুনে না। কেন শুনে না? এই আলোচনা করবো ইনশাল্লাহ 18 তারিখে এই আরিফ ভাইয়ের মাদ্রাসা, ইনশাল্লাহ ওখানেও মেয়ে বয়ান আছে, ওখানে বয়ান করবো কেন ছেলে কথা শুনে না, কেন মেয়ে কথা শুনে না। ইনশাআল্লাহ জাল্লাহ খাইতে বাঁচিয়ে রেখে সকলের দাওয়াত দিল, ওখানে শুনবেন ছেলে কেন কথা শুনে না, মেয়ে কেন কথা শুনে না, কোন জায়গায় ব্যথা, কোন জায়গায় আমাকে মলম লাগাইতে হবে। তো এটা হলো 5 নম্বর হক, হলো স্ত্রীর চেহারায় মারা যাবে না। কি যাবে না? চেহারায় মারা যাবে না। আমরা মায়ের শুরু করলে আর তাকে দেখি না কই লাগতেছে। স্ত্রীকে চেহারায় মারা যাবে না, এবং স্ত্রীকে গালি দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? গালি বুঝেন, মুখস্থ গালি আছে না? স্ত্রী শহর, মরা বাপরে, মরা মারে, জাত বংশ যা আছে সব সকাল পারে, একটা গালিও দেওয়া যাবে না। হাত্তাকে যদি সমাজে তুই শব্দ গালি হয়, তুইও বলা যাবে না। এখন যদি স্ত্রী গালি না দেন, স্ত্রী আপনার গালি দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি চায় তার মা বাবাকে কেউ গালি না দেয়, সে যেন অন্যের মা বাবাকে গালি না দেয়। আপনি যখন আপনার শ্বশুর শাশুড়িকে গালি দিবেন, তখন আপনার বিবিও আপনার সামনে না পাইলেও আড়ালে গিয়ে আপনার মরা মারে, মরা বাপের আপনার সগাইলে গাইলাবে কিনা? এই জন্য বলেও কেউ বিবিকে গালি দিবেন না, দিবেন না ইনশাল্লাহ? কেউ বিবিকে গালি দিবেন না, কেউ বিবির গায়ে হাত তুলবেন না। হ্যাঁ, বিবিকে শাসনের মাসালা আছে, এটা বলবো ইনশাল্লাহ সামনে। 5 নম্বর হলো বিবির চেহারায় মারা যাবে না, এবং বিবিকে গালি দেওয়া যাবে না। এখন বললেন বিবি উল্টা পাল্টা করলে কি করব? বিবিকে পরিবর্তনের, বিবিকে পবিত্র করার, বিবিকে সংশোধন করার তরিকা 3টা। কয়টা? 3টা। 3 তরিকা অবলম্বন করলে বিবি পবিত্র হবে, পরিশুদ্ধ হবে। সেইভাবে না হলে তার জন্য রাস্তা পরিষ্কার, ক্লিয়ার। রাস্তা পরিষ্কার কি? ক্লিয়ার। 1 নম্বরে বিবিকে ওয়াজ করতে হবে। কি করতে হবে? ওয়াজ করতে হবে, বোঝাইতে হবে। এখন বিবিকে বোঝাইতে যাইয়া বিবির হাতে যদি ধরতে হয়, গুনাহ হবে? গুনাহ হবে। বিবির হাত ধরে যদি বলেন, বিবি আমি তোমার হাত ধরে বলতেছি তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, যদি দৈনিক 5 বার বিবির হাত ধরে চোখের পানি ফেলে কান্না করে বিবিকে বুঝিয়ে বলেন, বিবি দেখো অনেক কষ্ট করে হালাল ইনকাম করে তোমাকে খাওয়াই, রোদ্রে পরে বৃষ্টিতে ভিজে হালাল ইনকাম করে তোমার খাবারের ব্যবস্থা করে, তুমি নামাজটা কেন ছেড়ে দাও? কেন নামাজ পড়ো না? আমি তুমি দুনিয়াতে আছি একসাথে, আমরা চাই আমরা একসাথে জান্নাতে থাকবো। বিবি নামাজ পড়ো, নামাজ পড়ো। যদি আপনার এই বিবাহিত 20 বছর বয়সে 20 বছর ধরে বিবিকে দৈনিক 5 বার বলতেন নামাজের কথা, কোন বিবি বেনামাজি থাকতো? কথা বলেন। বিবিকে পর্দার কথা বলতেন, পর্দার জন্য বোরকা কিনে দিতেন, হাত মোজা পা মোজা কিনে দিতেন, বাড়ির চাগার দিয়ে দিতেন, বেড়া দিয়ে দিতেন, পর্দা করতেন। তাহলে কি বিবি বাইরে যেত? বাড়ির পর্দা, বাড়ির চাগার, বাউন্ডারির দায়িত্ব কি বিবির? বিবির পর্দার দায়িত্ব বিবির। এখন আমার পশ্চিমের বেড়া সপ্তাহে খালি বন্ধ, সব দেখা যায়, বাড়িতে উড়ে আয়। এই পিঠটা কে খাবে? বিবি না আমি? স্বামী খাবে না বিবি খাবে? আমার যে বাড়ির বাউন্ডারি নেই, পশ্চিম পাশে বেড়া খোলা,
মাঠের শ্রমিক সব বাড়িতে উঠে যায় ওদিক দিয়ে রাস্তা, ও রাস্তা বন্ধ করার দায়িত্ব বিভিন্ন স্বামীর। বাজারে যাওয়ার টাকা কে দেয়? স্বামী দেয় না ভিন্ন মানুষ দেয়? স্বামী দেয়। বাজারে যাওয়ার গাড়ি ভাড়া কে দেয়? স্বামী দেয় না ভিন্ন মানুষ দেয়? বেপরদায় ৮-৬০ পোশাক মেয়েকে কে কিনে দেয়? টাকা কে দেয়? বাবা দেয়, স্বামী দেয়। এই জন্য পিঠনা স্বামীর কপালে বেহে রাখে, এরপরে বিবির পিঠনা। এই জন্য যেটা বলতেছিলাম, ৫ নম্বর হচ্ছে চেহারায় মারা যাবে না। ৬ নম্বর হক হলো স্ত্রীর সাথে মাঝে মাঝে গল্প করতে হবে। কি করতে হবে? গল্প বোঝেন? গল্প করতে এরা না, বাজার কি লাগবো কও, ৩,০০০ দিছি, ২,০০০ দাও, ১,০০০ থও, দেখো না রায়, এর নাম গল্প? দিনই গল্প। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সঙ্গে বিভিন্ন গল্প করেছেন। এই মিষ্টি মিষ্টি কিছু হাদিস আছে বিবির সঙ্গে, এগুলো নিয়ে আলোচনা। সাহাবায়ে কেরাম বিবির সঙ্গে কেমন আচরণ করেছেন, এইগুলো নিয়ে কিছু গল্প করতে হবে। কি করতে হবে? গল্প করতে হবে। দুনিয়াবি না, গীবত না। আমরা গল্প বলতে বুঝি পাড়ের প্রতিবেশী ভাবি কি কইছে এটা কও, ওই ভাইয়ে কি বলছে এইটা কও, এইগুলো গীবত, এগুলো না। হাদিস, কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু হাদিস আছে, যেই গল্পগুলো আমলের জজবা বাড়ায়। কিসের জজবা বাড়ায়? আমলের জজবা বাড়ায়। এই সমস্ত গল্প করতে হবে। এটা হলো ৬ নম্বর হক। ৭ নম্বর হক, বিবি যদি বাহিরে যাওয়ার অনুমতি চায়, কি চায়? বাহিরে যাওয়ার অনুমতি চায়, বাবার বাড়িতে যাবে, কোনো আত্মীয় স্বজনকে দেখতে যাবে, কোনো ওয়াজ মাহফিলে দ্বীনি কথা শুনতে যাবে, বাজারে না। কিন্তু কি না? বাজারে না, ওয়াজ মাহফিল শুনতে, দ্বীনি কথা শুনতে যাবে, কিংবা বাবার বাড়িতে যাবে, কোনো মাহারাম আত্মীয় অসুস্থ দেখতে যাবে। এই ক্ষেত্রে স্বামী যদি মনে করে রাস্তা নিরাপদ, দেশ নিরাপদ, সমাজ নিরাপদ, গাড়ির যানবাহন নিরাপদ, কোনো জায়গায় ফাতনা হবে না, গুনাহ হবে না, তাহলে বেচারা অনুমতি দিবে। না হয় স্বামী নিজে নিয়ে দিয়ে আসবে। কি আসবে? দিয়ে আসবে। এখন বাবার বাড়িতে কয়দিন? সপ্তাহে অন্তত একদিন। কয়দিন? একদিন। এটা স্বামীর দায়িত্ব, বাবা মার সাথে সাক্ষাৎ করার। এটা হলো ৭ নম্বর। ৮ নম্বর হক হলো বিবির কাছাকাছি থাকা, বিবির সাথে থাকা। কোনো স্বামী যদি বাড়িতে থাকে, দিনে থাকুক কিংবা রাত্রে থাকুক, বিবির সাথে থাকা। দিনে যতটুকু সম্ভব কাজের ফাঁকে বিবির সাথে একসাথে খানা খাওয়া। কি সাথে? একসাথে খানা খাওয়া। কিছু স্বামী এমন আছে, বিবি খায় পাকের করে ভাত, স্বামী খায় বড় করে ভাত। ঠিক কিনা? খানা নাস্তা হয়েছে, চলো একসাথে খানা খাই। দুপুরে খানা, তুমি গোসল শেষ করো, নামাজ শেষ করো, আমি একসাথে খানা খাবো, আমি বসলাম। রাত্রে খাবার একসাথে খাবো। তাহলে কি পরকিয়া হবে? পরকিয়া হবে? হ্যাঁ, রাত্রে বেলায় থাকলে এক বিছানায় থাকতে হবে। কয় বিছানায়? কয় বিছানায়? এক বিছানায়। বুড়া হইলেও এক বিছানায়, জোয়ান থাকলেও এক বিছানায়, রাগ করলেও এক বিছানায়। ভিন্ন বিছানায় থাকা যাবে না, ভিন্ন বিছানায় থাকা যাবে না। এক বিছানায় স্বামী স্ত্রী থাকবে। যত চেপে চেপে লেগে লেগে ঘুমাবে, এত মোহাব্বত হবে। এখন বলেন, ভিন্ন বিছানায় ঘুমাইলে, ভিন্ন বিছানায় ঘুমাইলে শয়তান ফাটল বাড়াবে না কমাবে? বাড়াবে না কমাবে? বাড়াবে। এক বিছানায় থাকলে যতই রাগ করুক, রাগ থাকবে? থাকবে? রাগ থাকবে না। এই জন্যই মাসালা হলো একসাথে এক বিছানায় ঘুমানো, এক কাঁথার নিচে ঘুমানো। কয় কাঁথা? এক কাঁথার নিচে। এমনকি মেয়েদের যদি শরীর খারাপ হয়, হায়াজ হয় কিংবা নেফাজ হয়, এরপর ভিন্ন বিছানা করা যাবে না, এক বিছানায় থাকবে, যদি বিবির কষ্ট না হয়, কষ্ট না হয়। এটা হলো। এবং ৯ নম্বর হক হলো স্বামী নিজেকে স্ত্রীর জন্য পরিপাটি রাখবে। কি রাখবে? পরিপাটি রাখবে। একদম খেত হয়ে থাকলাম তা না। বিবির যেমন মনের চাহিদা আছে, আমারও চাহিদা আছে। বিবি স্বামীর জন্য সাজসজ্জা করবে, স্বামী বিবির জন্য সাজসজ্জা করবে, দাড়িতে তেল দেবে, মাথায় আরসাবে, ভালো পোশাক পরবে, একটু নিজেকে সুন্দর রাখবে। কি রাখবে? সুন্দর পরিপাটি রাখবে। তাহলে অন্য পুরুষের দিকে বিবির নজর যাবে না। স্বামী নিজেকে বিবির জন্য পরিপাটি রাখবে। ৯ নম্বর। ১০ নম্বর, বিবিকে সময় দিবে। কি দিবে? সময় দিবে। হ্যাঁ, এখন তাবলিগে গেলেও, বিদেশে গেলেও বিবি যদি অনুমতি দেয় তাহলে তাবলিগে যাবেন। বিবি অনুমতি না দিলে তাবলিগে যাওয়া যাবে না। কোন ক্ষেত্রে? এখন মাসালা বোঝেন। এটা বলেই বয়ান শেষ ইনশাআল্লাহ। হ্যাঁ, বিবি যদি বলে তুমি ৩ চিল্লায় গেলে আমার গুনাহ হবে, ৩ চিল্লা যাওয়া জায়েজ হবে?
বিবি যদি বলে তুমি 3 চিল্লায় গেলে আমার গুনাহ হবে, আমি নিজেকে হেফাজত করতে পারবো না, আমার পর্দার খেলাফ হয়ে যাবে, আমার জৈবিক গুনাহ হয়ে যাবে, নজরের গুনাহ হয়ে যাবে, আমার জেহানের গুনাহ হয়ে যাবে, সুতরাং ওই স্বামীর জন্য 3 চিল্লা যাওয়া জায়েজ নয়। বিবি যদি 1 চিল্লার অনুমতি দেয়, বিবি যদি বলে হ্যাঁ 1 চিল্লা তুমি বাইরে থাকলে আমার ব্যাপারটাও হবে না, আমার গুনাহও হবে না, তাহলে স্বামী 1 চিল্লা যাইতে পারবে। বিবি যদি স্বামীকে বিদেশ যাওয়ার অনুমতি দেয় এবং এই কথা দেয় তুমি বিদেশ গেলে আমি নিজেকে হেফাজত করতে পারবো, আমি নিজেকে হেফাজত করতে পারবো, আমার দ্বারা ব্যাপার দিকে গুনাহ হবে না, জৈবিক চাহিদার গুনাহ হবে না, জিনাও হবে না, তার ওই স্বামীর জন্য বিদেশ যাওয়া বৈধ, বিদেশ যাওয়া জায়েজ। আর বিবি যদি অনুমতি না দেয়, জোর করে টাকার ধান্দায় বিদেশ গেলে তার জন্য বিদেশ বৈধ না। ওই বিবি যদি জিনা করে, পরকিয়া করে, এই সমস্ত গুনাহের জন্য কে দায়ী? কে দায়ী? কে দায়ী? স্বামী দায়ী, স্বামী দায়ী, স্বামী দায়ী। সমস্ত পরকীয়ার গুনার জন্য স্বামী দায়ী। কিয়ামতের ময়দানে আগে স্বামীকে জিজ্ঞাসা করা হবে। আজকে সোশ্যাল মিডিয়া খুললে যে সমস্ত পরকীয়ার ঘটনা 99%, 99% ঘটনা হলো বিদেশিদের বউ। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? প্রবাসীর বউ একটা দেখান, 2-1% পাওয়া যাবে স্বামী বাড়িতে ঘুমায়, পরকীয়া করে, 1-2%। কেন? হক না আদায় করার কারণে, গল্প না করার কারণে, সময় না দেওয়ার কারণে, তার জন্য সাজসজ্জা না করার কারণে। এর জন্য মুহতারাম হাজিরিন, নির্দিষ্ট সময় শেষ, বাকি 9টা হক রইল। যদি আল্লাহ পাক কোনোদিন এই অঞ্চলে কোথাও মাহফিলের সুযোগ দেয়, যদি ঘোষণা দিয়েছি এইখানে বয়ান করব ছেলে মেয়ের হক সম্পর্কে, এরপরে কোথাও আলোচনার সুযোগ হলে ইনশাআল্লাহ এই অঞ্চলে বিবির বাকি 9টা হক, মোট 19টি হক আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে বিবির হকগুলো বুঝে বিবিকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক সকলকে বিবিকে নিয়ামত মনে করে একে মূল্যায়ন করার তৌফিক দান করুক।